প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো, আজ আমি অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি করে তোমাদের দেখাচ্ছি। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত। তোমরা অনেকেই ভাবছো যে এত সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও কিভাবে রান্না করলো। চলো তাহলে আমি কিভাবে রান্নাটা করছি একবার দেখে নাও। দেখো, আমি এই গ্লাসটার মাপে 3 গ্লাস আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালগুলো ভালো করে ধুয়ে এখন আমি জল ঝরতে দেবো। আমি 5 থেকে 10 মিনিটের জন্য জল ঝরাতে দেবো। দেখবো যে যখন চালটা থেকে জল ঝরে যাবে তখনই আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব। আর অবশ্যই বাসন্তী পোলাও করতে গেলে জলের পরিমাণটা ঠিকঠাক অবশ্যই করতে হবে, তবেই হবে ঝরঝরে বাসন্তী পোলাও। দেখো, আমি এখানে 5 মিনিট পরে তোমাদেরকে ফিরে দেখো একটা বড় স্টিলের গামলির মধ্যে আমি চালগুলো এখন ঢেলে দিচ্ছি। তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটাই ঝরঝরে হয়ে গেছে জলটা ঝরে যাবার পরে। দেখো, স্টিলের গামলির মধ্যে আমি চালটা এখন ঢেলে দিয়েছি। এর মধ্যে 1 চামচের একটু বেশি আমি ঘি দিয়ে দিচ্ছি, আর ছোট চা চামচেরই 1 চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, আর নুনটা অবশ্যই স্বাদ মতন দিতে হবে। নুন স্বাদ মতন না দিলে রান্নার কোনো টেস্টই হয় না, তাই আমি নুনটা স্বাদ মতনই দিয়েছি। আর চিনির ভাগটা একটু বেশি দিচ্ছি, যেহেতু বাসন্তী পোলাও তাই একটু চিনির ভাগটা বেশি থাকে, তাই আমি এখানে 4 থেকে 5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে 1 টুকরো আদাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এটা হাত দিয়েই মাখাতে হবে, চামচের সাহায্যে ভালো মাখানো যাবে না, যেহেতু ঘিটা এখন শীতকালের ঘি তো একটু জমে আছে, তাই একটু ভালো করে হাতে করে মাখিয়ে নিতে হবে। চলো, আমি ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি, তারপর তোমাদের কাছে আসছি। দেখো, মাখানো আমার হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে একটা বড় হাঁড়ি বসিয়ে দিচ্ছি, যেই পাত্রটার মধ্যে আমি বাসন্তী পোলাওটা রান্না করব। দেখো, হাঁড়ির মধ্যে আমি আবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলা পর্যন্ত একটু আমাকে অপেক্ষা করতে হবে, তাই ঘিটাকে একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায়। দেখো, ঘিটা গলে গেছে। এরপরে আমি এই ঘিয়ের মধ্যে 3টে তেজপাতা ফেলে দিচ্ছি। তেজপাতাটা একটু লাল হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখো, তেজপাতাটা লাল হয়ে গেছে পরে আমি এখানে কাজু কিশমিশ নিয়েছি। কাজু কিশমিশের পরিমাণটা একটু বেশি নিয়েছি, যেহেতু পোলাও তো হচ্ছে, তাই কাজু কিশমিশটা একটু বেশি দিলে ভালোই লাগে। তাই 1 মুঠো আমি কাজু দিয়ে দিচ্ছি। কাজুটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেবার পরে কিশমিশটা দিয়ে দিচ্ছি। কিশমিশটাও আবার 2-1 বার নেড়ে চেড়ে নিচ্ছি। কাজু কিশমিশ বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে তাহলে কালো হয়ে যেতে পারে, তাই আমি হালকা করে 2-1 বার নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর যে আমি চালটা যে মাখিয়ে রেখেছিলাম এই চালটাও ঢেলে দিচ্ছি। চালটা দেবার পরে আবার আমি খুন্তিতে করে 2-1 বার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার চাল, কাজু, কিশমিশ একটু ভালো করে নেড়ে চেড়ে নেবার পরেই আমি জলটা দেব। অবশ্যই এখানে জলের পরিমাণটা তোমাদের দেখতে হবে আমি কতটা জল দিচ্ছি। দেখো, চালটা মোটামুটি নাড়াচাড়া হয়ে গেছে। আর আমি যে এখানে যেই গ্লাসটার মাপে চালটা নিয়েছিলাম, আমি এখানে চাল নিয়েছিলাম 3 গ্লাস, তাই এখানে আমাকে জল দিতে হবে 6 গ্লাস। তোমরা যতটা চাল নেবে তার ডবল জলটা অবশ্যই দিতে হবে, তবেই বাসন্তী পোলাও ঝরঝরে হবে। দেখো, একটু সময় ধরে চালটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর দেখো, এই গ্লাসটার মাপেই আমি 6 গ্লাস জল দিয়ে দেবো। দেখো, জলটা আমি দিয়ে দিয়েছি। এরপর একবার একটু খুন্তিতে করে ঘেঁটে দিচ্ছি। দেখো, আবার আমি আর একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। দেখো, চাল থেকে জলটা কতটা জল থাকবে তোমরা একবার দেখে নিলে কিভাবে আমি জলের পরিমাণটা বুঝিয়ে দিলাম। এরপরে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, কত সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও হয়ে গেল, ঠিক অনুষ্ঠান বাড়ির মতন দেখতে খেতে লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বাসন্তী পোলাও রান্না করবে, খেতে খুবই ভালো লাগবে। আমার তো খেতে ভালো লেগেছে, তোমাদেরও খেতে ভালো লাগবে। তোমরা এটার সঙ্গে আলুর কষাও পরিবেশন করতে পারো, আবার চিকেন কষাও পরিবেশন করতে পারো, মটন কষাও পরিবেশন করতে পারো, যে যেমন ভাবে মানে যেটা দিয়ে ইচ্ছা খেতে পারো। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে